17.5 বছর, একটি দীর্ঘ নির্বাসন, একটি দীর্ঘ অপেক্ষা। অথচ আজ রাজধানী ঢাকায় শুধু মানুষ আর মানুষ। সমস্ত আগ্রহের কেন্দ্রে একটাই কথা, তারেক রহমান দেশে ফিরেছেন। 2027 সালের রাজনৈতিক টালমাটাল সময়ে দেশ ছাড়েন তিনি। তারপর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান। এই 17.5 বছরে বদলেছে বাংলাদেশ, বদলেছে রাজনীতি, বদলেছে প্রজন্ম। দীর্ঘ 17.5 বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে রাজনৈতিক প্রত্যাবর্তন, অন্যদিকে একজন ছেলের মায়ের কাছে ফেরা। এই দৃশ্য শুধু রাজনীতির নয়, এই দৃশ্য আবেগের। ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের সমাগম, রাজপথ, রাস্তার মোড়, ছাদ, সবখানেই মানুষের ঢল। অনেকে বলছেন, স্বাধীনতার পর কোনো রাজনৈতিক নেতার এমন প্রত্যাবর্তন আগে দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। রাজপথ, নির্বাচন, ক্ষমতার ভারসাম্য সবকিছুই নতুনভাবে আলোচনায় আসছে। মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ আ ড্রিম এর অনুকরণে দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন তারেক রহমান। তিনি বলেন, আই হ্যাভ আ প্ল্যান। বৃহস্পতিবার রাজধানীর 300 ফিট সড়কে দলের পক্ষ থেকে দেয়া গণসংবর্ধনায় কথা বলেন তিনি। এই বক্তব্যের মাধ্যমে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, তোমরাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবে, দেশকে গড়ে তুলবে। দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:40 দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে বিকেল 3:50 300 ফিটের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের এই ফেরা শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার ইঙ্গিত কিনা সে প্রশ্ন এখন সবার। নেতাকর্মীদের চোখে আসা, সমর্থকদের কণ্ঠে প্রত্যাশা, বাংলাদেশ কি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে? 17 বছর অপেক্ষার পর একটি প্রত্যাবর্তন কাঁপিয়ে দিয়েছে রাজপথ। এই প্রত্যাবর্তন কি ইতিহাস বদলাবে, নাকি শুরু হচ্ছে আরো বড় রাজনৈতিক অধ্যায়? এ প্রশ্নের উত্তর রয়েছে সময়ের হাতেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।